দিনের তাৎপর্য বর্ণনা করতে করতে আমরা সারা দিন চলে যাবে, তারপরে এই দিনের তাৎপর্য বর্ণনা করা যাবে না। আমাদের যে মানবতার কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে এসে আমাদের সারা বিশ্বকে একটি শান্তির বার্তা দিয়ে গেছেন। শান্তি, এবং এই শান্তির কারণে আমরা যুদ্ধ, হানাহানি, মারামারি, কাটাকাটি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রশ্ন আছে বিদায় হজ। এই বিদায় হজ কি ছিল? সেই বিদায় হজ যে এখানে ফাতহুল মুবিন নামে পরিচিত করা হয়। যে ফাতহুল মুবিন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতে পারতেন না ইসলামের পর, কিন্তু উনি যখন তার সাহাবীদেরকে নিয়ে একসাথে আসছে তখন মক্কাবাসী ভয়ে পালিয়ে যেতে লাগছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কয়েকজন ব্যক্তিকে বলছেন যে আমি তোমাদের সাথে যুদ্ধ করবো না, আমি আমার জীবনের হয়তো শেষ হজটা পালন করবো, কিন্তু তোমরা এই হজ আমাকে সুন্দর এবং শান্তিভাবে পালন করতে দাও। যখন তারা তাদের কয়েকজন তাদের সর্দার নিয়ে হাজির হয়েছে, তাদের সর্দারগণ বলছে ঠিক আছে হে আল্লাহর রাসূল, হে প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু আসবেন কোষবদ্ধ তলোয়ার নিয়ে, যেহেতু আপনার নিরাপত্তা দরকার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে হেদায়েতের জন্য, তোমাদের কাছে শান্তির জন্য, আমার নিরাপত্তার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। সেজন্য এই বিজয় হজকে সারা বিশ্বের দরবারে এটাকে অনেক বড় করে দেখছে আজকে। এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম সনদ প্রণয়ন করেছে, যেটাকে মেঘনা কাটা সনদ নামে পরিচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধ মানবতার যুদ্ধ বলে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ জড়িয়ে হয়ে যায়, এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব বিজয় বলে ধরে নেওয়া হয়েছে। কারণ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু ফেরেশতা নামাবে, আল্লাহ সেজন্যই এই যুদ্ধে কিছুদিনের জন্য পরাজয় দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী মুদ্রার যুদ্ধে ঘোষণা করবেন। আমাদের অতিথিবৃন্দ, এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার